24 নভেম্বর আমরা ঢাকা অবরোধ করব। আওয়ামী লীগ আবারও ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল 24 নভেম্বর পুরো ঢাকা অবরোধ করার কর্মসূচি দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই অবরোধ কর্মসূচি শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার রায় বাতিলের জন্য নয়। এই অবরোধ কর্মসূচি দিয়েছেন আরেকটা কারণে। আগে শোনেন আওয়ামী লীগের এক নেতার কথা শোনেন। শেখ হাসিনার কাছে, নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, এই অবরোধ কর্মসূচি করার কারণ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতায় আছে, উপদেষ্টা পরিষদ যারা আছে এরা অবৈধভাবে আছে। এই অবৈধ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যদি না করা হয় তাহলে এর পরবর্তীতে আওয়ামী লীগ আরো বড় ধরনের কর্মসূচি দিতে পারেন বা দিবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। এবং শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নেই এটাকে আটকাতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার বাধা দিতে চাইলেও শেখ হাসিনাকে বাংলাদেশে আসা বা নিয়ে আসার কোনো পথ অবরুদ্ধ করতে পারবে না। শেখ হাসিনা নির্দ্বিধায় বীরের বেশে বাংলাদেশে চলে আসবে। আওয়ামী লীগের এই নেতার কথা একটু শোনেন। দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন, তাকে আটকে রাখার ক্ষমতা এই সরকারের হবে না। তিনি বলছেন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবে, কেউ আটকাতে পারবে না। আমি আগে আপনাদেরকে বললাম যে বাংলাদেশের কেউ আটকাতে পারবে না। কেন আটকাতে পারবে না সেটাও আপনাদেরকে বলছি। এখন এই শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে, শেখ হাসিনাকে কবে বাংলাদেশে নিয়ে আসা হবে, বা শেখ হাসিনা স্ব ইচ্ছায় আসবে, ভারতের প্রোটেকশনে আসবে, নাকি ভারত নিজ দায়িত্বে তাকে বাংলাদেশে দিবে, সেটাও কিন্তু আওয়ামী লীগের এক নেতা বলেছেন। শেখ হাসিনা কবে আসবেন সেটা আওয়ামী লীগের এক নেতার মুখে শোনেন। বিএনপি ক্ষমতা আসবে না, তারেক রহমানের আগে বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলছেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে তারেক রহমানের আগেই, অর্থাৎ নির্বাচন যদি হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ক্ষমতায় যদি আসতে না পারে তাহলে কে আসবে? জামাত আসবে। এবং এই নির্বাচনের আগেই তারেক রহমান যে বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের হয়তো 7 তারিখ বা 8 তারিখ বা প্রথম সপ্তাহের মধ্যে তারেক রহমান বাংলাদেশে আসবেন। শুধু তারেক রহমান বাংলাদেশে আসবেন তা নয়, আওয়ামী লীগের নেতার ভাষ্য মতে শেখ হাসিনা এই তারেক রহমানের আগে আসবেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতার কথা যদি মানে সঠিক হয় বা আমরা যদি মেনে নেই তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন ডিসেম্বরের 1-2 তারিখ বা 3-4 তারিখে, অর্থাৎ তারেক রহমান যেদিন আসবে তার আগেই আসবেন। আওয়ামী লীগের এই 3 নেতার কথার প্রথমটার জবাব এখন আমি আপনাদেরকে দেই যে 24 তারিখে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ। আপনারা এই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যখন শুরু হয় তারপর থেকেই আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তারা শুধু একদিনই বেশ কিছু নেতাকর্মী রাস্তায় নামাতে সক্ষম হয়েছিল। অনেক জায়গা যেমন পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ জায়গা তারা বেশ কিছুক্ষণ অবরোধ করেছিল ফরিদপুর ভাঙ্গাতে, সেটা আপনারা দেখেছেন। এরপরে আর কোনো বড় ধরনের কর্মসূচি আওয়ামী লীগের দেখেছেন? 2-1 জায়গায় ককটেল ফুটানো ছাড়া, বাসে আগুন দেওয়া ছাড়া আর কোথাও দেখেছেন? আমি দেখি নাই। আগামীকাল 24 নভেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচি সেটা কেমন হতে পারে, কি ধরনের হতে পারে, রাজপথে তারা দাঁড়াতে পারবে কিনা, বিগত দিনের কর্মসূচিগুলো যদি আপনারা দেখেন, শাটডাউন কর্মসূচিও কিন্তু দিয়েছিল, সেগুলো যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আগামীকাল এই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামতে পারবে কিনা। তবে গত রাতে কয়েকটা বাসে আগুন দেওয়ার মতো ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাগুলো আসছে সেগুলো অনেক পুরনো ঘটনা, সেই পুরনো ঘটনাগুলোকেই কিন্তু আবারও পোস্ট করা হচ্ছে। এখন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে, কেউ আটকাতে পারবে না, এটা আমিও জানি, আপনিও জানেন, অন্তর্বর্তীকালীন সরকারও জানে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস থেকে শুরু করে যতগুলো উপদেষ্টা আছে তারাও জানে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না।
কেন আটকাতে পারবে না আপনাদেরকে বলি। কারণ শেখ হাসিনা যদি না আসে তাহলে তাকে নিয়ে আসা হবে, তাকে আসতে বাধ্য করা হবে। ইন্টারপোলের সহযোগিতা নিয়ে তাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির রায় কার্যকর করবে বাংলাদেশের সাধারণ জনগণ। এতে কেউ আটকাতে পারবে না। উপদেষ্টারাও যদি বলে যে শেখ হাসিনাকে আমরা নিয়ে আসতে চাই না, তারাও আটকাতে পারবে না, কারণ শেখ হাসিনাকে নিয়ে আসবে বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সাধারণ জনগণ তার ফাঁসি কার্যকর করবে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি চেষ্টা করে শেখ হাসিনাকে মানে আসতে বাধা দেওয়ার বা আসতে নিষেধ করার, সেটাও পারবে না। শেখ হাসিনা নিজেও পারবে না। শেখ হাসিনাকে বাধ্য করা হবে বাংলাদেশে নিয়ে আসতে। এর আগে যদি শেখ হাসিনা মনে করে আমি তো বাধ্য, আমি বাংলাদেশে যেতেই হবে, তখন হয়তো শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের আইনের কাছে আত্মসমর্পণ করে, আত্মপক্ষ সমর্থন করে এসে ধরা দিয়ে জেলখানায় থেকে আইনি প্রক্রিয়ায় নড়তে পারে। এটাও কেউ আটকাতে পারবে না যদি শেখ হাসিনা এটা নিজ স্বইচ্ছায় মনে করে যে হ্যাঁ আমি আইনের দ্বারস্থ হব এবং বাংলাদেশের যে আইন প্রক্রিয়া চলছে, যে ট্রাইব্যুনাল আমি গঠন করেছি সেই ট্রাইব্যুনালেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, শেখ হাসিনা যদি এটা মনে করে তাহলে শেখ হাসিনা স্বইচ্ছায় আসবে, না হলে শেখ হাসিনাকে নিয়ে আসা হবে, কেউ আটকাতে পারবে না। এখন শেখ হাসিনা তারেক রহমানের আগেই আসবে, এটা আমি মেনে নিতে পারলাম না। কারণ শেখ হাসিনাকে আনতে হলে বাংলাদেশের যে আইনি প্রক্রিয়া আছে, ইন্টারন্যাশনাল যে আইনি প্রক্রিয়া আছে বা ইন্টারপোলের কাছে সহযোগিতা চাওয়ার যে আইনি প্রক্রিয়া আছে, এটা হয়তো একটু সময় লাগবে। তারপরে ইন্টারপোল ভারত থেকে তাকে ধরবে, ভারতের প্রশাসনের মাধ্যমে, ভারতের সরকারের মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠাবে। এটা বড় ধরনের একটা প্রক্রিয়া। সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে সময় লাগবে। তবে আওয়ামী লীগের এই নেতার কথা যদি সত্যি হয় যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তাহলে বাংলাদেশের স্বইচ্ছায় সে তারেক রহমানের আগে আসতে পারে, ডিসেম্বরের মধ্যে আসতে পারে। অনেকে আবার বলছেন যে শেখ হাসিনা ডিসেম্বরের 7 তারিখে সে বাংলাদেশে আসবে। এটাও হতে পারে, না হওয়ার কিছু না। কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন মানকা চিপায় আছে, আত্মপক্ষ সমর্থন করা ছাড়া কোনো উপায় নেই। এখন এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, এই কর্মসূচির কিছু সতর্ক বার্তা আছে। সাধারণ জনগণকে বলছি, আপনারা এই আগামীকাল 24শে নভেম্বর ফেসবুকে নামবেন না, আপনারা ইউটিউবে নামবেন না, আপনারা টিকটকে নামবেন না, কারণ সেখানে আওয়ামী লীগের কর্মসূচি পালন হবে। আওয়ামী লীগের কর্মসূচি সোশ্যাল মিডিয়ায় তীব্র আকারে কিন্তু পালন হবে। দেখবেন কেউ আওয়ামী লীগের পক্ষে লিখছে, কেউ আওয়ামী লীগের বিপক্ষে লিখছে, পুরো সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগে তোলপাড় হয়ে যাবে। তবে আপনাদের সাধারণ যে জীবনযাত্রা বা কার্যক্রম, এটা কিন্তু আপনারা চালিয়ে যেতে পারেন। যে কোনো জায়গায় যাবেন, একবারে বুক ফুলিয়ে যাবেন, হয়তো অফিস আদালতে যাবেন বুক ফুলিয়ে যাবেন, কর্মক্ষেত্রে যাবেন বুক ফুলিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তবে ফেসবুকে নামবেন না, টিকটকে নামবেন না, ইউটিউবে নামবেন না। এখানে আওয়ামী লীগের কর্মসূচি পালন হবে। বাংলাদেশ জিন্দাবাদ।